আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি যখন পথ অতিক্রম করতেছিলাম, আমার পায়ের তলায় একটা যেন কাঁটা পড়ে গেল। কাঁটা, আল্লাহর কসম, আমার ছোঁয়াতে আমার পায়ের তলায় কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবীর আম্মা জান পায়া দিতেছেন জগতের বসে শুনে নেন। এবার বাবারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর নবীর মা বললেন, আমার কিছু ধাপ এগিয়ে যাওয়ার পরে, কিছু ধাপ পৌঁছে যাওয়ার পরে আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম, সুবহানাল্লাহ, আমার পায়ের তলাতে আমি দেখলাম যেন আপনার কিনা কাকর পাথর পড়ে গেল। ওই কাকর পাথর যেন আমি মানে স্পর্শ পেয়ে, ছোঁয়া পেয়ে একেবারে তোলার মতো নরম হয়ে গেল। চলে বলে সুবহানাল্লাহ। কেননা কাটা জানে, কাকর জানে, পাথর জানে যে আমাদের আমিনার পেটে আমার নবী মুস্তাফা জমে আছে। এই জন্য আমিনা যদি কষ্ট পায়, আমিনার পায়ে তলে যদি ফুটা করে ফেলি, আমিনার পায়ে তলে যদি ছিদ্র করে ফেলি রে, আর আমিনার পায়ে যদি মধুর লাগিয়ে দিই, রক্ত বেরিয়ে যাবে, ফুল মুবারক প্রবাহিত হয়ে যাবে। আমিনা উহসন্ত করবে, আর নবীজি পেট থেকে আপনার কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আপনার নবীকে কত সম্মান করেছে গো, নবীকে কত মহব্বত করেছে গো। ও দাদা দিদিরা গো, কান করে শুনে রাখেন বাবা, খবরদার নবীর প্রতি গুস্তাখি করবেন না, নবীর প্রতি বেয়াদবি করবেন না। তবে বাবা, আমার নবীর মা এখানে শেষ হয়ে যায়নি বাবা, 3-4 দিনের জীবনী হলো। 2 মেয়েকে দিয়ে আপনাদের শুনিয়ে দিতাম, সময় কিন্তু অল্প বাবা। আল্লাহর নবীর আম্মা জান উনি বললেন, আমি বাড়িতে বসে আছি, আর বাবা একটা যেন সুন্দর সিঁড়ি হয়ে গেল, আর আমার বাড়িতে 1টায় 2টায় 3টায় 4টা মহিলা, এত দেখতে সুশ্রী, এত দেখতে সুন্দর, ওই মহিলা এসে আমার কাছে যেন সালাম মোবারকবাদ জানালে। আমি বললাম যে হবে তোমাদের বাড়ি কোথায়? তোমাদের তো মক্কায় দেখি নাই, মদিনায় দেখি নাই, কুরকে সবে দেখি নাই, চলে গা থেকে